নমস্কার। অবশেষে কাটতে চলেছে ওবিসি মামলা সংক্রান্ত জট। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোটামুটি এ মাসেই 15ই জুলাই সুপ্রিম কোর্টে কিন্তু ফাইনাল শুনানি আছে এবং ওই 15 তারিখে কিন্তু সুপ্রিম কোর্ট মোটামুটি একটা রায় দিয়ে দেবে বা ফাইনাল রায় দিয়ে দেবে। আপনারা ধরে নিতে পারেন 7% না 17% সংরক্ষণ থাকবে এই নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন WPCAP পোর্টালে যেমন ডেট এক্সটেন্ড করা হয়েছে 15 তারিখ পর্যন্ত। SLST যদিও কোনো ডেট এক্সটেন্ড করা হয়নি, কিন্তু 100% আমি শিওর SLST ডেটও এক্সটেন্ড করা হবে, যেহেতু 15 তারিখে মামলার রায় আছে এবং সেই রায়দানের পর যারা ওবিসি ক্যাটাগরি থাকবে, ওবিসি এ বা ওবিসি বি যে ক্যাটাগরি থাকুক না কেন, তাদেরকে তো ফর্মে সেই জিনিসটা আপডেট করতে হবে। আপডেট করলে তবেই তো তারা সঠিক কোটার আন্ডারে ভর্তি হতে পারবে। এবার এদিকে WPCAP পোর্টাল যদি 15 তারিখের মধ্যে ভর্তির কাজ কমপ্লিট করে নেয়, তাহলে এখন যারা ফর্ম ফিল আপ করছে তারা SC ST কোনো কোটাই তারা কিন্তু আর খুঁজে পাচ্ছে না, বা দেওয়ার অপশনটাই নেই। সেই হিসাবে একটা প্রবলেম থাকছে। আর SLSTর ক্যান্ডিডেটরাও কিন্তু যারা প্রকৃত ওবিসি, এবার ধরুন মামলাটি হয়েছিল 2010-এর পরে অনেক সম্প্রদায়কে ওবিসি হিসাবে অ্যাড করা হয়েছিল, যাদের করার কোনো প্রয়োজনীয়তা থাকেনি। এবার সুপ্রিম কোর্ট যদি রায় দেয়, রাজ্য যে নতুন 140টা লিস্ট বার করেছিল, সেটা যেহেতু এখন হাইকোর্টের স্টে অর্ডার আছে, এই নিয়ে রাজ্যও একটা মামলা করেছে। এবার রাজ্যের 140টা লিস্ট যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে এই 140টা সম্প্রদায়কে ওবিসি হিসাবে মান্যতা দেওয়া হবে, তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে ডেটটা এক্সটেন্ড করিয়ে ফর্ম এডিটের একটা অপশন দিয়ে SLSTর ফর্ম এডিট করা যাবে এবং WPCAP পোর্টালেও কিন্তু আপনারা ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্ম এডিট করে আপনাদের যে কাস্ট ক্যাটাগরি আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আর বাদবাকি যে সমস্ত রেজাল্টগুলো আটকে আছে, বিভিন্ন চাকরির পরীক্ষা আটকে আছে, 15 তারিখের পর যদি এই জটটা খুলে যায়, তাহলে মোটামুটি কিন্তু সমস্ত দিক থেকে একটা সুরাহা চলে আসবে। যত চাকরির পরীক্ষা আটকে আছে সব কিন্তু আপনারা এবার বসতে পারবেন, মোটামুটি প্রিপারেশন নিতে শুরু করে দিন। তবে 15 তারিখের পর আর অন্য কোনো ডেট আসবে না, কারণ 15 তারিখের ডেটটাই কিন্তু ফাইনাল ডেট। তাই আর মাত্র কয়েকদিন ওয়েট করুন। আশা করি 15 তারিখের মধ্যেই, মানে 15ই জুলাই 2025-এর মধ্যেই আপনারা ওবিসি মামলার ফাইনাল রায়দান পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অনেক ক্যান্ডিডেট জিজ্ঞাসা করছিলেন যারা 2010-এর আগে ওবিসি ক্যান্ডিডেট ছিল, কিন্তু তারা হয়তো নতুন সার্টিফিকেট ইস্যু করিয়েছে এবং সার্টিফিকেট ইস্যু হয়েছে 2010-এর পরে, হয়তো এই 2 থেকে 3 বছর আগে হয়তো তারা সার্টিফিকেট হাতে পেয়েছে। তো তাদের সার্টিফিকেট কি বাতিল হতে পারে যদি এই রাজ্যের নতুন 140টা লিস্ট আছে সেটা যদি বাতিল হয়ে যায়? দেখুন, 2010-এর আগে যারা ওবিসি ছিলেন তারা যদি এখনও ওবিসি সার্টিফিকেট ইস্যু করার জন্য আবেদন করেন, তাদের সার্টিফিকেট দেওয়াও হবে, যেহেতু এখন ওবিসি পোর্টাল, ওবিসি যে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার পোর্টাল, ওটা যেহেতু চালু হয়ে গেছে, আপনারা অ্যাপ্লাই করলে করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কারণ আপনারা তো 2010-এর আগে থেকেই ওবিসি হিসাবে গৃহীত ছিলেন, সে আপনার সার্টিফিকেট যেদিনই ইস্যু করা হোক না কেন। তো দেখা যাক, আমরা আপাতত 15ই জুলাইয়ের দিকেই তাকিয়ে আছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।